আর একটা গল্প, ধরুন এই কোনো পেশেন্টের সিওপিডি আছে, তার 10 বছর ধরে শুধু সিওপিডির ট্রিটমেন্ট চলছে, হাঁপানি হয়, মাঝে মাঝে তাকে ভর্তি করতে হয়, ভালো থাকেন না উনি, মাঝে মাঝেই নেবুলাইজেশন নিতে হয়, মাঝে মাঝে স্টেরয়েড ইঞ্জেকশন নিতে হয়। তার মানে তিনি সিওপিডিতে খুব ভুগছেন। তার ফলে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে কি হয় তার ফলে, যে সমস্ত অ্যাটেনশন, ডাক্তারেরও সমস্ত অ্যাটেনশন শুধু সিওপিডির উপরই ফোকাসড হয়ে যায়। অনেক সময় সেই সিওপিডি রোগীরও কিন্তু হার্টের অসুখ থাকে। সেটা অনেক ক্ষেত্রেই ডাক্তাররাও মিস করে, কারণ সিওপিডির প্রকটতা এতই বেশি। রিসেন্টলি আজ একজন পেশেন্ট এসেছিল। পেশেন্টটা একটা নার্সিংহোমে ভর্তি ছিল। তো সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছিল যে আপনার একটা হার্ট অ্যাটাক আছে। পেশেন্টটা সেটা মেনে নিতে একটু কষ্ট হয়, কারণ তার বক্তব্য যে আমার বাবার তো খুব বেশি বুকে ব্যথা হয়নি কখনোই। তো তারা প্রমাণ করে দিয়েছিল যে ইকোতেও তার হার্ট অ্যাটাকের একটা এভিডেন্স আছে, ট্রপায়ও খুব সিগনিফিকেন্টলি পজিটিভ ছিল। অথচ পেশেন্ট হসপিটাল থেকে বাড়ি এসে হার্টের ডাক্তার আর দেখাননি, তাকে অ্যানজিও করতে বলা সত্ত্বেও তিনি করেননি, কারণ তিনি মানতে নারাজ যে তার একটা হার্টের অসুখ থাকতে পারে। তিনি জানেন তিনি শুধু সিওপিডিতেই ভুগছেন। একটা কথা মনে রাখুন, সিওপিডির অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর কি? স্মোকিং, বিড়ি সিগারেট খাওয়া। যে স্মোকিংটা কিন্তু হার্টের রোগের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। সুতরাং সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে হার্টের রোগটা কিন্তু অনেক ক্ষেত্রেই সাইলেন্ট থাকে, এবং সেটা হঠাৎ করে একটা প্রকট রূপ নিতে পারে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি সিওপিডি রোগীরা আইসিইউতে এসে ভর্তি হয় হার্ট ফেলিওর নিয়ে। ডাক্তারবাবু বলেন তো হার্ট ফেলিওর আছে, তার মানে তার একটা হার্টের অসুখও ছিল, স্মোকিংটাই সেই একই কারণ। হ্যাঁ, কিন্তু সেটা সাইলেন্ট ছিল, সেটা আগে ধরা পড়েনি। ঠিক আছে, একটা রোগীর তো 2টো রোগ, 3টে রোগ, 4টে রোগ থাকতেই পারে। তাহলে আপনি রোগী হিসাবে প্রত্যেকটা সিওপিডি পেশেন্টেরই একবার ইকো হওয়া উচিত, একবার ইসিজি হওয়া উচিত, কার্ডিওলজিক্যাল চেক আপ হওয়া উচিত। এবং যে ক্ষেত্রে ডাক্তার আপনাকে বলছে যে আপনার একটা হার্টের অসুখ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, আপনি একটা এনজিও করান, সেটাও আপনার নেগলেক্ট করা উচিত নয় শুধু সিওপিডি ট্রিটমেন্ট করে। এটা একটু মাথায় রাখবেন। আমার মনে হয় এই ইনফরমেশনটা যে সমস্ত সিওপিডি রোগী বা তার বাড়ির লোক আছেন তাদের ক্ষেত্রে একটা শিক্ষণীয় ইনফরমেশন। এবং তারা কিন্তু মাঝে মাঝে হার্টের চেক আপও করবেন। ডাক্তারবাবু যদি বলেন যে হ্যাঁ আপনি একটা ইকো করে আনুন, কারণ হার্ট অ্যাটাক ছাড়াও সিওপিডিতে, শুধু সিওপিডির জন্য হার্টের কিছু কিছু ডায়াস্টোলিক ডিসফাংশন, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, যেগুলোর সঠিক ট্রিটমেন্ট করলে সিওপিডিও আপনার খুব ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন, লাইক করবেন।